মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি আগামী 6 মে ধার্য করা হয়েছে। এদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে আজহারের আপিল থাকবে কার্যতালিকার শীর্ষে। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রংপুর অঞ্চলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ ছিল 1256 জনকে হত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন সহ অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ অপরাধে তার সম্পৃক্ততা। এরপর 2015 সালের 28 জানুয়ারি তার আইনজীবীরা 113টি যুক্তি তুলে ধরে আপিল করেন, দাবি করেন তিনি নির্দোষ। 2019 সালের 23 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এই রায় দেওয়া হয়। তবে সেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এটিএম আজহার। দীর্ঘ অপেক্ষার পর 2024 সালের 26 ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত এই মামলার রিভিউ শুনানি মঞ্জুর করেন এবং মূল আপিল শুনানির অনুমতিও দেন। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যেখানে মানবতা বিরোধী মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির সুযোগ মিলল। অভিযোগ রয়েছে, স্কাইপি কেলেঙ্কারির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া পুরোপুরি বিতর্কিত হয়ে পড়ে। দেশে ও বিদেশে এই বিচার প্রক্রিয়া নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। বিতর্কিত সাবেক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় দেশি বিদেশি তীব্র সমালোচনা থাকার ফলে সেটির জন্য মানুষ এখন কার্যকর সমাধান চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যেখানে ন্যায় বিচারই মুখ্য প্রশ্ন। এই আপিল শুনানির রায় কেবল একজন আসামির ভাগ্য নির্ধারণই নয়, বরং বাংলাদেশের সামনে ন্যায় বিচারের প্রতিচ্ছবি ফুটে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 6 মের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। রাকিব হোসেন মিলন, নিউ নেশন, ঢাকা।